وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حقيق على أن لا أقول على الله إلا الحق. قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله একটু প্রাণ খুলে মুহাব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله حمد بحد من خدای پاک را آنکه ایمادد مشت خاک را آنکه در آن دمدمی دو روح را داد و فنجات نوح را. اللهم صل على خوب جوره مولانا محمد وعلى آله পারে কে যাবি নবীর নৌকাতে আয় রূপ কাঠের নৌকা খানি নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি। একটু প্রাণ খুলে মুহাব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। أبيه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن
خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم رواه البخاري. وقال النبي صلى الله عليه وسلم من صلى على محمد وقال اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة وجبت له شفاعتي متفق عليه. وقال النبي صلى الله عليه وسلم من استطاع منكم أن يموت في المدينة فليفعل فإني أشهد لمن مات بها. وقال النبي عليه الصلاة والسلام إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان متفق عليه. وقال النبي عليه الصلاة والسلام من أخرج آدم من المسجد بنى الله له يوم القيامة بيتا في الجنات صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. أما بعد মুআজ্জাজ মুহতারাম সুধী সমাজ, সম্মানিত সভাপতি, দেগার উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, যখন তোমাদের হালত জানতে চাওয়া হবে যে তোমরা কেমন আছো, তখন তোমরা বলবে ফাকুলু আলহামদুলিল্লাহ, বলেন। তো ভাইরা আমার, আমি আপনাদের হালত জানতে চেয়েছি, তাই না? কিন্তু একটি লোকও আমাকে বললেন না যে হুজুর আপনি কেমন আছেন। কথা ঠিক তো? আলহামদুলিল্লাহ পড়েন। হাদিস শরীফের মধ্যে আসছে যে ময়দানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই ময়দানটা রহমতের ময়দান। যেরকম সুবহানাল্লাহ। যারা এই মজলিসে আসবে, তারগীব ও তারহিবের মধ্যে এসেছে, যদি কোনো আল্লাহর বান্দারা কোরআনের কথা শুনতে আসে, অর্থাৎ যে ময়দানে কোরআনের আলোচনা করা হবে, ওই এলাকায় যদি কোনো কবরস্থান থাকে, কবরস্থান তো অবশ্যই থাকে, ঠিক না? আল্লাহ পাক 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ করে দেন। আরো জোরে বলা যাবে না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, জোরে কোন আমিন। আল্লাহ নবী বলেন যে ময়দানে কোরআনের আলোচনা করা হয়, ওই ময়দানটা হলো জান্নাতের ফুলবাগান। বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাইরা, এখনো যারা এই জান্নাতের প্যান্ডেলের আশেপাশে দাঁড়িয়ে আছেন, দুইখান পাও ধরে বলি, আপনারা সকলে এই জান্নাতের সামিয়ানার নিচে চলে আসেন। এত বরকতপূর্ণ একটা মাহফিল হতেছে আজ। আলহামদুলিল্লাহ। আমার আজকের এই মাহফিলের যিনি মধ্যবর্তী আকর্ষণ, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন
পীরে কামেল ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু মাদ্দা জিল্লুহুল আলী বলেন মারহাবা, পড়েন আলহামদুলিল্লাহ। যিনি আমার আব্বা যান। তারপরে আজকের মাহফিলে যিনি আমার পূর্বে আলোচনা রেখেছেন দুইজন। দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মুহাম্মদ রেজাউল করিম সাহেব, খতিব বাগোপাড়া দক্ষিণ পাড়া বাইতুল মামুর পুরাতন জামে মসজিদ ও ভাইস প্রিন্সিপাল নামুজা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, বলেন আলহামদুলিল্লাহ। তারপরে আমার আর এক ভাই পীরজাদা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আমজাদ হুসাইন রাশেদি খতিব আল মদিনা জামে মসজিদ বাগুড়া, বলেন আলহামদুলিল্লাহ। এছাড়া অন্যান্য ওলামারা তাশরিফ এনেছিলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা হলো মরহুম মাওলানা নবীর উদ্দিন মুন্সির ৮ম মৃত্যুবার্ষিকী ও রূহের মাগফিরাত কামনার আজকের এই বিরাট ইসলামী জলসা ও তাফসিরুল কোরআন মাহফিল, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের এই মাহফিল খানা কবুল করে নেন, জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাকের কালাম সূরাতুল আরাফের ১০৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। শুধু তাই নয়, আমি আল্লাহ নবীর হাদিসুল মুবারক থেকে আপনাদের সম্মুখে 5টা হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেন তাহলে আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর তরজমা এবং এর তাফসীর করব ইনশাআল্লাহ। এবং যে 5টা হাদিস বলেছি এ 5টা হাদিসের অর্থ বলে আপনাদের কাছ থেকে আমি গুনাহগার, আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিব, বলেন আমিন। এতে কি আপনারা সকলে খুশি না বেজার? একটু কথা বলেন, খুশি? যারা খুশি আছেন হাত উঠান, নারে তাকবীর। বাইনামাত আল্লাহর নবীর হাদিসের আগে আমি কোরআনুল কারীমের আয়াতে কারিমা একটু তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাকীকুন আলা আল্লা আকুনা আলা قد جئتكم ببينة من ربكم فأرسلوا معي بني إسرائيل। আরো জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। বাইনামাত কোরআন শরীফের আয়াতে কারিমা তিলাওয়াত যখন শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলবেন। রাজি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দারা কোরআনুল কারীম যখন তিলাওয়াত শ্রবণ করিয়া আল্লাহু আকবার কেউ বলল, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক ওই বান্দার পূর্ববর্তী জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ পাক বলেন, রাসূল শুধু তার গুনাহ মাফ নয়, আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের ভিতর একটা স্বর্ণের বালাখানা তৈরি করে দেই। বানাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাতি বাইতান ফিল জান্নাহ। হাত উঠান, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। হামদ বাহাদ
मर खुदाए पाक आके इमादत मस्त खाकरा आके दर आक दमदमी दूरू हरा दाद अस्तोफा नजातो नूहरा যেরকম সুবহানাল্লাহ এই যেরকম আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার কোরআন শরীফ পড়লে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলবেন। রাজি? এ মুসলমান দরদি, আজ ফিলিস্তিনের মুসলমানেরা কাফেরদের সঙ্গে জিহাদ করতেছে। তাদের একটাই ইমানি পরিচয় যে তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ময়দানে ছাপাই পড়তেছেন। যেরকম আল্লাহু আকবার। এবার যান, আজ এই মাসটা চলে রজব মাস। কোন মাস? যে মাসে আল্লাহ নবীর মেরাজ হয়েছিল, আর সেই জায়গাটার নাম ছিল ফালাস্তিন, জেরুজালেমের পাশে আল্লাহর ঘর, প্রথম কিবলা, যার নাম হলো বাইতুল মুকাদ্দাস। যেরকম আল্লাহু আকবার। এটাকে বলা হয়, এই বাইতুল মুকাদ্দাস করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। যেরকম আল্লাহু আকবার। জিনের বাদশাদের দিয়ে আমার সুলাইমান নবী জিনের বাদশাদের দ্বারা সাগরের ভিতর থেকে সবচেয়ে দামি মণিমুক্তা দিয়ে করা এই আল্লাহর ঘর মুসলমানদের প্রথম কিবলা ছিল। এটাকে বলা হয় মসজিদে আকসা। যেরকম কি? মসজিদে আকসা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে তাই বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মাসজিদিল হারাম ইলাল المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। কথা আল্লাহ পাকের কথা। ভাইরা আমার, দরদিরা আমার, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলেন, সমস্ত পবিত্রতা ঘোষণা সেই আল্লাহ পাকের জন্য যিনি তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রজব মাস, আল্লাহু আকবার, বাইতুল্লাহ থেকে নিয়ে তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন ফালাস্তিনে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা পর্যন্ত। যেই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা। যেরকম বাজান কি? প্রথম কিবলা। এই বাইতুল মুকাদ্দাসে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করেন, আল্লাহ পাক তার আমলনামায় 500 রাকাত নামাজের সওয়াব লিখে দেন। এই জায়গা আমার মায়ার রাসূল, আহারে, এখানে হুজুর নামাজ পড়াইছিলেন। সকল আম্বিয়া আলাইহিস সালামেরা এই মসজিদে আকসা হুজুরের পিছনে ইক্তেদা করেছিলেন, আর আমার মায়ার নবী নামাজ পড়াইছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। এই জোরে কোন আল্লাহু আকবার। সেটা বর্তমান ফালাস্তিনে। জোরে কোন জায়গা বাজান? সবচাইতে ইমানের পরিচয় পাওয়া যাবে এই ফিলিস্তিনি মুসলমানদের মাঝে। জোরে কোন আল্লাহু আকবার। কত মানুষ বাজান রক্ত দিতেছে, শহীদ হয়ে যাচ্ছে। যেরকম আল্লাহু আকবার। একটা মানুষের 11টা সন্তান, সব শহীদ। আল্লাহু আকবার। ওই লোকটা খুশি, মানুষের মাঝে খেজুর আর মিষ্টি বিতরণ করছে। লোকেরা বলছে, ভাই তোমার তো আজ শোকে থাকার কথা। বলে
আমার চাইতে আর খুশি কেউ নাই, আমার সন্তানরা সব শহীদ। আমি এই জন্য খুশি আল্লাহকে বলতে পারবো, মাওলা আমার সন্তানরা শহীদ হয়েছে, আমি শহীদের পিতা। আল্লাহু আকবার। এই খুশিতে আমি মিষ্টি খাওয়াই, সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, রজব মাস বরকতের মাস, ঠিক নেই? এই জন্য ফিলিস্তিনদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আজ কোরআন শরীফ থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বাজান, এর তাফসীর করব। আপনারা শুনতে কি রাজি আছেন? যত সময় ওয়াজ চালাবো ইনশাআল্লাহ কোরআন শরীফ টান দেবো, আর আপনারা খালি আল্লাহু আকবার বলবেন। রাজি? এতে যদি আমার 2 ঘন্টাও সময় লাগে, থাকবেন তো? আলহামদুলিল্লাহ, যে চালান নিয়ে বসেছি 5.5 দিন আলোচনা রাখলেও শেষ হবে না। আমার পরপরই আমার বাজান, আমার আব্বা হুজুর আসবেন ইনশাআল্লাহ। জনগণ আমিন। আপনাদের নেক দোয়ায় আমরা 19টা ভাই বোন, মারহাবা পড়েন, আলহামদুলিল্লাহ বলেন। 4 জন মারা গেছে, এখনো 15টা জীবিত, 7 ভাই 8 বোন। আমার আব্বাজান আমাদের আলেম বানিয়েছেন, আলহামদুলিল্লাহ কইতেন না? মারহাবা পড়েন। 7 ভাইয়ের 5টা ভাই বক্তা। এই জন্য সন্তান যদি আলেম হয়, মা বাবার কবরটা জান্নাতের নূর হয়ে যাবে। ভাইয়ের আমার, আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই সূরাটার নাম সূরাতুল আরাফ। নাম কি? কথা বলে। সূরাতুল আরাফ 105 নম্বর আয়াতে কারিমা। এটা আয়াতে কারিমার শানে হুজুর এই আয়াতে কারিমার ভিতরে একটা ঘটনা আসতেছে, খুব লম্বা চওড়া আলোচনা। হযরত মূসা আলাইহিস সালামের আলোচনা। আলহামদুলিল্লাহ, কোরআন শরীফের মধ্যে সবচেয়ে নবীদের ভিতরে বেশি কথা আছে হযরত মূসা আলাইহিস সালামের। যেরকম কিসের বাজার? বনি ইসরাইলের মূসা। আজ থেকে 4500 বছর আগের ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাম, গোটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক 25 জন নবীর কথা বলেছেন। এর মধ্যে একজন নবী মূসা আলাইহিস সালাম। নাম কি বাজার? কথা কন। মূসা আলাইহিস সালাম। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলে দিল, হে মূসা, যাও তুমি এই জামানার সবচাইতে বড় শয়তান, বদমাইশ, বিশ্ব মুনাফিক, যার নাম হলো ফিরাউন। যেরকম কি? এই ফিরাউনের কাছে যাও রে মূসা। তার কাছে যাওয়ার পরে তুমি তাকে দিনের দাওয়াত দাও। আল্লাহ পাক পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন, আল্লাহ পাক এক একজন নবীকে, সব নবীকে আল্লাহ পাক একটা দায়িত্ব দিয়েছিলেন। এই কাজটার নাম হলো ইসলামের কাজ, দ্বীনের দাওয়াত। যেরকম আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলল, নূহ রে, তুমি তোমার কওমকে রাতভর দাওয়াত দাও, 80 থেকে 82 জন হিদায়াত পায়। কয়জন? আচ্ছা বলেন তো, নূহ আলাইহিস সালামের জামানায় কি 80 জন ছিল? না না ভাই, কথা বলেন। 80 জন ছিল? বহুত ছিল, কিন্তু সকলে হিদায়াত পেল না। আল্লাহ পাক বলে দিল, হে মূসা, এই জামানার সবচেয়ে নিকৃষ্ট শয়তান, এর নাম হলো ফিরাউন। এ এমন কোন অন্যায় কাজ সে করে নাই, সব কাজ
অন্যায় সে করেছে। ফেরাউন ওই জামানান যখন ছোট শিশু, যখন ছেলে সন্তান হতো কারো ঘরে, সে অর্ডার করত, গোয়েন্দা লাগাই দিত, ছেলের সন্তান হলে তাকে হত্যা করবে, আর নারী হলে শিশু যদি কন্যা হয় তাকে তোমরা জীবিত রাখবে। কোরআন শরীফের মধ্যে আছে ছেলে হলে হত্যা করত। কথা বোঝেন নেই? এই ফিরআউনের এই ভয় কাজে লাগতো সবসময়। যদি কোনো সন্তান ছেলে হয় তাহলে কাম সারা। সেটাই হবে হজরতে মুসা আলাইহিস সালাম। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আমার মুসাকে পাঠাবো। ও ফিরআউন তুমি কিচ্ছু করতে পারবে না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাঠাইনি হযরত মুসা আলাইহিস সালামকে। এদিক তাকা, সিন্ধুকের ভেতরে দিয়া সুন্দর করে সাজায়া পানিতে ভাসাই দিল। হযরত মুসা পয়গম্বর ভাসতে ভাসতে চলে গেল ফিরআউনের বাড়ির সামনে। যেরকম আল্লাহু আকবার। যেই জায়গা বাঘের ভয় সেই জায়গায় কিন্তু রাত পোহায় যায়। ঠিক না বাজার? আপনারা বগুড়াবাসীরা আমার ওয়াজ কি বুঝতেছে? গোপালগঞ্জের ওয়াজ কি বোঝা যায়? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আলহামদুলিল্লাহ, বোঝার জন্য মারহাবা। নারে তাকবীর। সিন্ধুকে ভরার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর চেহারার মানুষ, আম্মা জান আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক জানাই দিয়েছেন। জানান না? আম্মা আসিয়া সিন্ধুক খুলে দেখে কেরে এ তো মানুষ নয়, এ তো মহিমান্বিত ফেরেশতা লাগতেছেন। আল্লাহু আকবার। আজরে কোন আল্লাহু আকবার। হযরত মুসা নবীকে আম্মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার চুমু খায়, আদর করেন, আর বুকে জড়ায়া চুমু খাইতেছে। স্বামীকে বলল, স্বামী রে, আল্লাহ পাক আমাদের কাছে চাঁদের টুকরা পাঠাই দিয়েছে স্বামী, আমি একে সন্তান হিসেবে পালব। যেরকম আল্লাহু আকবার। যেরকম আল্লাহু আকবার। আম্মা জান ফিরআউনের কোলে দিতেছে শিশু নবী মুসাকে। কাকে? মুসা আলাইহিস সালাম। এদিক তাকা। মুসা আলাইহিস সালামকে কোলে দেওয়ার পর বলছে, স্বামী রে, একে একটু আদর করো না। হযরত মুসা আলাইহিস সালামকে ফিরআউন যখন চুমু দিতে গেছে, আল্লাহ পাক বলল, মুসা রে, আর দেরি নাই, এই শয়তান রে এমন ভাবে তুমি কষণ, এমন ভাবে থাপ্পড় মারে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে এমন কষণ মাইরে দিয়েছে যে ফিরআউনের চর এত মজা লাগছে। হ্যাঁ, তার এক চলের পাটির দাঁতগুলো সব নড়ে গেছে। চরটা মারলো কিডা? মামা কথা বলে কে মারছে? মুসা আলাইহিস সালামের হাতে এত স্পিড ছিল। একবার হযরতে আজরাইল আলাইহিস সালামকে থাপ্পড় মারার পর হযরত আজরাইলের চোখ কানা হয়ে গেছে। আল্লাহর কাছে যায় বলল, মাওলা, কার কাছে তুমি পাঠাইলা? আল্লাহ পাক বলেন, আজরাইল রে, আমার বন্ধুকে কি তুমি সালাম দিয়েছিলে নাকি? বলে না। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলল, মুসা রে, এই জন্য হাদিসের মধ্যে আসছে হযরত মুসা পয়গম্বরকে বলা হয় মুসা কালিমুল্লাহ। জানেন কি?
আবাজান মুসা নবীকে কি বলতেন? মুসা কালিমুল্লাহ। উনি আল্লাহ পাকের সাথে কথা বলতেন। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলেছেন মুসা কালিমুল্লাহ, আল্লাহই নাম রাখছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন মুসা রে, তোমার কি হায়াত লাগবে? বলে আল্লাহ, যদি আমার হায়াত বেশি হয় তারপরে কি হবে? আল্লাহ বললেন মুসা রে, তোমার যদি 1000 বছর হায়াত হয়, 1 কোটি বার, 1 কোটি বছর যদি হয়, এরপরে কি? আল্লাহ পাক বললেন এরপরে সুম্মা ক্বালা আল মাউত, এরপরে আবার তোমার মৃত্যু হবে। তো বলছে আল্লাহ দরকার নাই, আমার এখনই মরা ভালো, কারণ হায়াত নিয়ে তো আমি বাঁচতে পারবো না। আমার মৃত্যু যখন হবে তাহলে আমার এখনই মৃত্যু হোক। যখন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম চড় মেরেছিলেন। ওই জামানায় বনি ইসরাইলের মধ্যে একজনকে যখন চড় মারে, 100 সেই লোকটা মৃত্যুবরণ করে। এত গতি। আল্লাহ পাক বলছেন তুমি হিজরতে যাও মুসা, কাম হয়ে গেছে। এখন আল্লাহু আকবার। ভাইরা আমার, দরদিরা আমার, হযরত মুসা আলাইহিস সালামকে চুমু দিতে যাওয়ার সময় ফিরাউনকে চড় মারা হলো। তখন ফিরাউন বলে, ওরে আমার আসিয়া রে, ঘরের মধ্যে তুমি বুঝি কাল সব ঢুকাইছো আমাকে মারার জন্য? আমার জানতে আর কিছু বাকি নাই। আমার মনে হয় এটা আমার শত্রু, এর নাম হলো হযরত মুসা আলাইহিস সালাম। দেখুন আল্লাহু আকবার। এখন বেকায়দা অবস্থা। আম্মা আসিয়া বলছেন আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ তুমি দয়া করো, আমার মুসার যেন কিছুই না হয়। আল্লাহু আকবার। তো আম্মা আসিয়াকে বললাম, হ্যাঁ আসিয়া, আমি একে পরীক্ষা করব। আসিয়া বলছে, স্বামী রে, এত ছোট মানুষ, এ কি কিছু বোঝে নাকি? বলে না, আমার সন্দেহ হয়, আমি একে পরীক্ষা করব, দেখব আসলে মুসা নাকি। কাম সারছে। আল্লাহ কয়, হে জিবরিল আমিন, আর দেরি করো না, যাও বন্ধু, আমার বন্ধুর কাছে যাও। হযরত মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন ফুল আর আগুন দিয়া। কথা কয় না, যখন কি দিয়া? তো ফুলের দিকে শিশু মানুষ সব। মুসা আলাইহিস সালাম তিনি একজন পয়গম্বর, বোঝে না কোনটা ফুল। ফুলের দিকে হাত দেয়। আল্লাহ পাক জিবরিল আমিনকে বলল এদিকে দিয়ে দাও, আগুনের দিকে, যাতে আমার মুসা নির্দোষ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালামকে বাজান ওই আগুনের একটু জিব্বার মাথায় দিয়েছিল। ওই সময় মুসা আলাইহিস সালামের জিব্বা মুবারক একটু পুড়ে গিয়েছিল। এই জন্য কথা বলতে গেলে মুসা আলাইহিস সালামের জড়তা হতো। তো আল্লাহ পাককে বলেন, আল্লাহ আমার ভাই আছে না হারুন আলাইহিস সালামকে আমার হেল্পার বানাই দাও। আল্লাহ যখন আল্লাহু আকবার। তার আপন ভাই হযরত হারুন আলাইহিস সালাম কোরআন শরীফের মধ্যে আসছে। ভাইরা আমার, এই মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম না? সুন্দর ওয়াজ আয়াতে কারিমা টান দেব। আপনাদের দায়িত্ব আল্লাহু আকবার বলা। রাজি আছেন তো? জোরে কোন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম এবার ফিরাউনের কাছে যাওয়ার পর বললেন, ফিরাউন রে, জীবনে কম অত্যাচার করিস নাই। আমার বনি ইসরায়েলদের যাদেরকে হত্যা করেছিস আর যত নারীদের বন্দী করেছিস, আমার বনি ইসরায়েলদেরকে তুই ছেড়ে দে ফিরাউন। আর এখনো সময় আছে, তুই কালেমার মালা গলায় নিয়া ঈমান আন। আর আমি মুসাকে আমাকে
নবী হিসেবে তুই মেনে নে, আল্লাহর উপরে ঈমান আন। হে ফিরআউন, তোর জন্য এটা কল্যাণ হয়ে যাবে। এরকম আল্লাহু আকবার। وقال موسى يا فرعون إني رسول من رب العالمين। যেরকম আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ফিরআউনকে বলল, ফিরআউন রে, আমি একজন পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি সত্য নবী, আমি বনি ইসরাইলের মূসা। আল্লাহু আকবার। তখন ফিরআউন এই কথার জবাবে বলল, হে মূসা রে, যদি তুমি সত্যিকারের নবী হয়ে থাকো রে মূসা, তাহলে আমার সামনে তুমি আল্লাহর পক্ষ থেকে এমন একটা দলিল পেশ করো, আর যাতে আমি ফিরআউন সেটা দেখে তোমাকে নবী হিসেবে মানতে পারি, আর আমি তোমাকে তোমার আল্লাহর উপরে ঈমান আনতে পারি। যেরকম আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। জনাব মোহাম্মদ আফুস সুফিয়ান শফিক সাহেব জিন্দাবাদ, চেয়ারম্যান উপজেলা পরিষদ বগুড়া সদর বগুড়া।